সম্প্রতি 20 আগস্ট খুলে দেয়া হলো ত্রিপুরা রাজ্যের গোমতী নদীর ডুম্বুর বাঁধটিকে। ফলস্বরূপ ত্রিপুরা ও বাংলাদেশে বিগত কয়েক দশকের সবথেকে ভয়াবহ বন্যার শিকার হয়েছে। বাংলাদেশের ফেনী, কুমিল্লা, নোয়াখালী প্রভৃতি রাজ্যগুলি এই বন্যার অধীনস্থ। আজ আমরা এই ভিডিওটির মাধ্যমে জানব এই বন্যার কারণ, জানব ডুম্বুর বাঁধের কথা, এর সাথে জানব এই ডুম্বুর বাঁধটির যে নদীর উপরে সেই গোমতী নদীর কথা। আসুন পুরো ব্যাপারটা জেনে নেওয়া যাক। এই প্রসঙ্গে সর্বপ্রথম জেনে নিই গোমতী নদীর কথা। গোমতী নদী ভারত বাংলাদেশের একটি আন্তঃসীমান্ত নদী। এই নদীটি ভারতের ত্রিপুরা রাজ্যের অন্তর্গত ডুম্বুর নামক পার্বত্য অঞ্চল থেকে উৎপত্তি লাভ করে সর্পিল পথে প্রায় 150 কিলোমিটার পথ অতিক্রম করে বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের কুমিল্লা জেলায় প্রবেশ করে ময়নামতির পূর্ব প্রান্ত অতিক্রম করে দাউদকান্দিতে এসে মেঘনা নদীতে মিলিত হয়েছে। গোমতী ত্রিপুরার বৃহত্তম নদী। এই নদীর তেমন কোনো উৎসমুখ নেই। সাধারণত একাধিক ঝর্ণাপতিম ধারা এসে মিলে নাম হয়েছে গোমতী। পাহাড় থেকে নেমে একটু সমতলে যে স্থানটিতে এই নদীটি পড়েছে তার নাম হলো তীর্থমুখ। এই স্থানটিতেই ভারত সরকার 1970 সালে ডুম্বুর বাঁধ নির্মাণের কাজ শুরু করে এবং কাজটি 1976 সালে শেষ হয়। এই বাঁধের প্রাথমিক উদ্দেশ্য ছিল বন্যা নিয়ন্ত্রণ ও টারবাইন ঘুরিয়ে জলবিদ্যুৎ উৎপাদন। জলবিদ্যুৎ প্রসঙ্গে উল্লেখ করে রাখা ভালো যে এই বাঁধটির ফলে ভারত সরকার মাত্র 10 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম হয়, যা শুধুমাত্র স্থানীয় অঞ্চলগুলির বিদ্যুৎ সরবরাহের কাজে লাগে। 94 মিটার উচ্চতা বিশিষ্ট এই বাঁধটি 20 আগস্ট জল ধারণের সর্বোচ্চ মাত্রা অতিক্রম করলে বাঁধের গেট খুলে দিতে বাধ্য হয় ত্রিপুরা সরকার। এই অঞ্চলটির বৃষ্টিপাত সাধারণত নিয়ন্ত্রিত হয়ে থাকে এল নিনো, জেট স্ট্রিম, মৌসুমি নিম্নচাপ প্রভৃতি আবহাওয়া তত্ত্বের দ্বারা। বিগত বছরগুলির তুলনায় এবছর অতিরিক্ত বৃষ্টিপাতই এই বন্যার জন্য দায়ী। এই বন্যার জন্যই আজ ডুম্বুর বাঁধকে কুমিল্লার দুঃখ হিসাবে উল্লেখ করা হয়ে থাকে। আসুন দেখে নেওয়া যাক বৃষ্টিপাত কেমন ছিল। এই অঞ্চলটির বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ 2000 মিলিমিটার। এই বছর 7 দিনের বৃষ্টিপাত হয়েছে 800 মিলিমিটার। 19 আগস্ট থেকে 20 আগস্ট মাত্র 24 ঘন্টার মধ্যে এই অঞ্চলের বৃষ্টিপাতের পরিমাণ ছিল 200 থেকে 400 মিলিমিটার। এই বৃষ্টির জন্য 1993 সালের পর প্রায় 31 বছর পরে আবার ডুম্বুর বাঁধকে খুলে দেওয়া হয়। আসুন এবার আমরা এই বন্যার ক্ষয়ক্ষতির পরিসংখ্যানটি দেখে নিই। এই বন্যার ফলস্বরূপ
ত্রিপুরার প্রায় 24 জন ও বাংলাদেশের 21 জন মানুষ মারা যান ও বহু মানুষ নিখোঁজ হন। ত্রিপুরার 17 লক্ষ ও বাংলাদেশের প্রায় 36 লক্ষ মানুষ ব্যাপকভাবে সরাসরিভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে।